আজকে আমি তোমাদেরকে আলু, বড়ি, বেগুন, শিম দিয়ে একটা রসা করে দেখাবো। দেখো কিভাবে এটা তৈরি করি। এখানে আমি 8খানা বড়ি নিয়েছি, একটা ছোট না বড় সাইজের বেগুন নিয়েছি, বড় সাইজের একটা আলু, 4টে শিম। আর হচ্ছে এখানে আমি মশলা কী কী বেটে রেখেছি আগে থেকে একবারে বেটে রাখি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে কি কি দেব, নামানোর সময় কি দিয়ে নামাবো সব তোমাদেরকে দেখাবো। চলো এটা কেটে নিয়ে আসি। আলু, বেগুন, শিম কীভাবে কেটে নিলাম, এই যে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি, আর বেগুনটা এই যে এইভাবে, আর শিমটা আধখানা করে নিয়েছি। এইবার আমি দেখো কড়াইয়ে কি কি ভাজি আর কি কি কাঁচা দিই। চলো এবার বড়িটাকে আমি ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক, আমি বড়িটা ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। এটা আমার নিজের হাতে তৈরি করা বড়ি, আমি বড়িও দিই। আবার ফুল গাছ তোমাদেরকে দেখাবো, কত বড় বড় ফুল হয়েছে। বড়িটা আমি খুব একটা ভাজবো না, আমার নিজের তৈরি করা তো, হালকাভাবে, নাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটুর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো এইবার আমি আলুটাকে ছেড়ে দেবো, ভালো করে আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছিলো, আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকাটা দিয়ে দিলাম, দেখি আলুটা কীরকম ভাজা হয়েছে। আলুটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভাজবো, ভালো করে ভেজে নেব। একটু আঁচটা কমিয়ে যদি রান্নাটা করো না, রান্নার খুব টেস্ট হয়। আচ্ছা, এর মধ্যে আমি পরিমাণ মতো আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এই দেখো এক চামচ, খুব একটা বেশি লাগে না, পাতলা ঝোল হবে তো। আর এই যে আধখানা টমেটো আমি গ্রেট করে দেব। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। এইবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া কষিয়ে নিই। ওই যে টমেটোর যে একটু রস পড়লো, সেইটাতে আমি ভালো করে এটা কষিয়ে নেব। আগেই তো লবণ দেওয়া হয়ে গেছিলো, এইবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। শিমটাকে ভাজিয়ে নিই। এইবার আমি শিমটা এই মশলার ভিতর আমি দিয়ে দেবো, তাহলে শিমটা গলবে না। আর ভেজে নিয়ে যদি মশলা দিয়ে কষি না, শিমটা গলে যায়। এইবার আমি মশলা দিয়ে ঢেকে ভালো করে শিমটাকে ভাপিয়ে নেব। আমার এটা আধ ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এইবার আমি কী করবো বলো তো, এই হিংটা আমি দিয়ে দেবো। এই যে হিংটা আমি দিয়ে দিলাম। তেলের ভিতর দিলে গন্ধটা বোঝা যায় না, এই জন্য হিংটা আমি পরে দিলাম। এবার আমি এর মধ্যে গরম জল করে দিচ্ছি, সেই জলটা দিয়ে দেবো। তোমরা পারলে সব সময় যে কোনো তরকারিতে গরম জল দেবে, তাহলে টেস্ট আসে। আমি বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। জল দেবো তো, তার আগে বড়িটাও দিয়ে দিলাম। গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। যতটা লাগবে তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, যার যেরকম বড়ি। আমার তো হাতে তৈরি করা বড়ি, সে খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আমি আর এতে ঢাকা দেবো না। এবার এটা ফুটলে আমি এই বেগুনগুলো বলকে দিয়ে দেব। আমার বড়ি, আলু, শিম আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি একটুখানি অল্প একটু আদা গ্রেট করে
এর ভেতর দিয়ে দেবো। এটা আমি আর ভাজলাম না, এটা আমি কাঁচাই দিলাম। তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে, বেগুনটা যে এত টেস্টি হয়, মিষ্টি মিষ্টি, ভাজলে তো টেস্টটা খুব নষ্ট হয়ে যায়। এই দেখো, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য পরিমাণের আদা আমি গ্রেট করে দিয়ে দেবো। পেঁয়াজ আছে কিন্তু এই যে এইটা আমি গ্রেট করে দিয়ে দেবো। গ্রেট করে আমি দিয়ে দিলাম। আর নামানোর সময় কী দিয়ে নামাই সেটাও তোমাদেরকে দেখাবো। এটা এবার আমার আঁচটা খুব ধিমানো, আস্তে আস্তে হতে থাক। আমার রসা রেডি হয়ে গেল। এবার আমি একটু ঘি দিয়ে এটা অফ করে দেবো। এইটা তোমরা যদি এবার গরম ভাতে পাতলা পাতলা ঝোল দিয়ে খাও না, তোমরা এক থালা ভাত শুধুই খেয়ে নেবে। যারা নিরামিষ ভরি তারা তো এগুলো খুব খায়। বড়িগুলো কত বড় হয়েছে দেখো, এক একটা একবারে ফুলে গেছে, দারুণ টেস্টি। একবার হলেও করে তোমরা খেয়ে দেখবে, যে কমেন্টে তোমরা জানিও কীরকম হয়েছে না হয়েছে।